যারা আল্লাহকে মানে না তারাও বলে মৃত্যু আছে, যারা এক খোদা বিশ্বাস করে না তারাও বলে মৃত্যু আছে। প্রত্যেকটি কথা থেকে আমরা বুঝলাম যারা বলে আল্লাহ নাই তারাও বিশ্বাস করে মৃত্যু আছে, যারা বলে আমাদের খোদা 33 কোটি তারাও বলে আমাদের মৃত্যু আছে, যারা বলে আমাদের খোদা 3 জন তারাও বলে আমাদের মৃত্যু আছে। আমরা বলি আমরা এক খোদায় বিশ্বাসী। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এটা বিশ্বাস করি, আমরাও বিশ্বাস করি মৃত্যু আমাদের একদিন হবে। এখান থেকে কি হয়ে গেল? পৃথিবীতে যারা আছে সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে, ঠিক না বেঠিক? সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। কে কখন মরবে না মরবে এটা কিন্তু আমরা বলতে পারবো না, ঠিক না বেঠিক? আমিও আগে যাইতে পারি, আমার বাবাও আগে যাইতে পারে। হ্যাঁ, এমন হয় কি না? হয়। হঠাৎ করে হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর, ঠিক না বেঠিক? হঠাৎ করে একদিন শুনবেন মারা গেছে একজন। তাহলে কে কখন মারা যায়, কোন সময় কোন দিন মারা যায় কেউ বলতে পারে না। কথা পরিষ্কার। বিভিন্ন কথা নিয়ে ইখতিলাফ থাকলেও মৃত্যু নিয়ে কারো ইখতিলাফ নাই। বিভিন্ন কথা নিয়ে মতবিরোধ থাকলেও আমাদের মধ্যে মৃত্যু নিয়ে কোনো কি নাই, ইখতিলাফ নাই। সবাই মরবো। আল্লাহ তাআলা নিজে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সবাই জানি। জানাজার সম্মুখে নিয়ে এই আয়াত সবাই পড়েন, ঠিক না ঠিক? জানাজার সম্মুখে নিয়ে হুজুর কথা কয় না, কথা বলার সময় এই আয়াতটা পড়ে। তো প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জীব জন্তুকে যাকে আল্লাহ নফস দিয়েছেন, আত্মা দিয়েছেন, প্রত্যেককে কোনো না কোনো একদিন মৃত্যুর স্বাদ, মৃত্যুবরণ করতেই হবে, করতে হবে। রক্ষা নাই, কারো রক্ষা নাই। ইতিপূর্বে আমাদের পূর্বে অনেক হেডাওয়ালা লোক আমরা দেখছি। নমরুদ, ফেরাউন, কারুন, আবু জাহেল, উতবা, সাইবা আছে না নাই? আছে কেউ? ফেরাউন বলে যে আমি খোদা। ফেরাউন কি কয়? আমি খোদা। তবুও মরতে হয়েছে কি হয়েছে না? হয়েছে না? হয়েছে। আরো অনেক বড় বড় নমরুদ ছিল, কাট্টা কাফেররা, তারা দুনিয়া লুবি ছিল, দুনিয়ার মুখে পড়ে সব কিছু ছেড়ে দিয়েছে, তবুও তাদের মৃত্যুবরণ করতে হয়েছে। আল্লাহ তাআলার সৃষ্টি যা আছে, শুধু নফস যাদের আছে তারাই মৃত্যুবরণ করবে না। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আল্লাহ তাআলা গ্রহ নক্ষত্র যা কিছু আছে প্রত্যেকটি একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ, কিচ্ছু থাকবে না। আজরাইল চিনেন তো নাকি? আজরাইল চিনেন? আজরাইল চিনেন? দেখা হয়েছে কোনদিন? কারোর সাথে দেখা হয়েছে? যাদের সাথে দেখা হয়েছে তারা গেছে গা, ঠিক না বেঠে? এই আজরাইল হে আমরারে মারে, ঠিক না বেঠে? হে আমরারে মৃত্যু দেয়। কোনো না কোনো একদিন হেও মৃত্যুবরণ করবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখান থেকে বুঝলাম কারো বাঁচার উপায় নাই, কারো বাঁচার উপায় নাই। এখন মৃত্যুবরণ যে আমরা করব, কবরে যাওয়ার আগে আমাদের কিছু কাজ আছে, আছে না নাই? আছে। যেই কাজগুলা আজকে আমরা দুনিয়ার মুখে পড়ে ভুলে গেছি, দুনিয়ার মুখে পড়ে ভুলে গেছি। মৃত্যুর কথা আমরা কি করছি? ভুলে গেছি। মৃত্যুর কথা ভুলে গেছি। দিন যাইতেছে, দিন যাইতেছে, হায়াত কমতেছে, হায়াত কমতেছে, দিন যাইতেছে, হায়াত কমতেছে, কিন্তু আমরা টের পাচ্ছি না।
আমরা টের পাচ্ছি না। কবি বলেন, কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, कदम सूए मरक़द नजर सूए दुनिया, किधर जा रहा है किधर देखता है, किधर जा रहा है किधर देखता है। कदम सूए मरक़द नजर सूए दुनिया, किधर जा रहा है किधर देखता है। কবি উর্দু ভাষায় কথাটা বলছেন, হয়তো অনেকে এখানে অনেক বুঝি নাই এখনো, অর্থটা কিন্তু অনেক সুন্দর। অর্থটা যদি আপনি বুঝেন, অর্থটা যদি আপনি আপনাকে বলে দেই, তাহলে আপনি আমার পরিষ্কার হয়ে যাবে কবি কি সুন্দর করে আপনি আমাকে বুঝাইতেছেন। কবি এই কথার ভিতরে ডাক দিয়ে বলেন, হে প্রধানমন্ত্রী, হে রাষ্ট্রপতি, হে এমপি, হে মন্ত্রী, হে শিক্ষক, হে শিক্ষিকা, হে ছাত্র, হে সুইবার, হে ড্রাইভার, হে ঠেলাওয়ালা, ও ভ্যানওয়ালা, ও সুন্দর, ও সুন্দরী, ও লম্বা, ও খাটো, ও মুসলমান, ও হিন্দু, ও নামাজি, ও বেনামাজি, ও সুদখোর, ও ঘুষখোর, ও হারামখোর, ও টেন্ডারবাজ, ও চাঁদাবাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে এই কবিতা ছিল, এই কবি এই কবিতার ভিতরে সুন্দর করে সবাইকে ডাক দিয়া বলে, কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, কিধর যা রাহা হে কিধর দেখতা হে। ফুকা গেছে। কখন আবার চোখে পড়ে। কবি প্রত্যেকটা মানুষকে ডাক দিয়ে বলেন, কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া। কবি বলেন, কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া। ও দুনিয়ার মানুষ, হাঁটি হাঁটি পা পা করিয়া এক কদম দুই কদম দিতে দিতে তোমার পা গুলো কবরের দিকে যাইতেছে, ঠিক না বেঠিক? হাঁটি হাঁটি পা পা করিয়া তোমার পা গুলো কবরের দিকে যাইতেছে, কিন্তু পা যাইতেছে কবরের দিকে, তাকায় রইছো দুনিয়ার দিকে, ঠিক না বেঠিক? পা যাইতেছে কবরের দিকে, এখনো পর্যন্ত তুমি তাকায় রইছো দুনিয়ার দিকে। ওইটা আবার কেমনে? বুঝাইলে বুঝি, না বুঝাইলে বুঝি না, ঠিক না বেঠিক? কবি বলেন, কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, হাঁটি হাঁটি পা পা করিয়া পা গুলা তোমার কবরের দিকে যাইতেছে। এই যে রাত্রে আমরা এখানে বসলাম, এখান থেকে গিয়া সারা রাত আমরা ঘুমাইব। সারা রাত ঘুমানোর পরে সকাল বেলায় যখন ঘুম থেকে উঠব, উঠার পরে কিন্তু আপনি আমার হায়াত থেকে রাতটা চলে গেল। এই যে রাত আপনার জীবন থেকে চলে গেল, মানে এক রাত আপনাকে কবরের দিকে আগায়া দিল, ঠিক না বেঠিক? রাতের পরে দিন আসতেছে, এই দিন যাইতেছে, দিনটাও আপনি আমার যখন চলে গেল, তার মানে একদিন আপনি আমাকে কবরের দিকে আগায়া দিল। এক সপ্তাহ যাইতেছে, মানে হলো আপনাকে আর আমাকে এক সপ্তাহ কবরের দিকে আগায়া দিল। এক মাস যাইতেছে, মানে এক মাস কবরের দিকে আগায়া দিল, মানে এক বছর যাইতেছে, এক বছর আপনাকে কবরের দিকে আগায়া দিয়া গেল। কবি এই কথাটাই ডাক দেয়া বলে, কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, কিধর যা রাহা হে কিধর দেখতা হে। পা যাইতেছে কবরের দিকে, তাকায় রইছো দুনিয়ার দিকে, কি রেখে গেলা আর কি দেখতেছো? কি রেখে গেছো আর কি দেখতেছো? দুনিয়ার জমিনের ভিতরে এই সংসার টিকানোর জন্য নামাজ ত্যাগ করলা, কারণটা কি? আমার ছেলের সম্পদ সঞ্চয় করতে হবে। মৃত্যুর উপরে আমার ছেলে খাইবে কি, চলবে কি, কোন জায়গার ভিতরে ঘর নির্মাণ করবে, বলে কি বলে না? বলে। এই যে সন্তানের জন্য আপনি আর আমি কি করতেছি? নামাজ ত্যাগ করে সঞ্চয় করতেছি সম্পদ।
এই সন্তান কিন্তু হাসরের ময়দানে আপনি আমাকে সহযোগিতা করবে না। এই যে নামাজ আপনার সন্তানের জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার পরিবারের জন্য ছেড়ে দিলাম, এই নামাজ নিয়ে এক ওয়াক্ত নামাজের জন্য যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলে তোর সব হিসাব আমি মাফ করে দিলাম, কিন্তু অমুক দিন তুই জোহরের নামাজ পড়স নাই, এই হিসাবটা দিয়ে তারপরে তুই জান্নাতে যাবি, এর আগে যাইতে পারবি না। আল্লাহ তাআলা যদি বলেন, আর আপনি যদি আপনার সন্তানকে খুঁজেন, হে আমার সন্তান, দুনিয়ার জমিনে তোর জন্য সম্পদ সঞ্চয় করার জন্য আমি জোহরের নামাজ পড়ি নাই, তোর জন্য ঘর নির্মাণ করার জন্য ব্যাংকে তোর জন্য অ্যাকাউন্ট তৈরি করে টাকা সঞ্চয় করার জন্য জোহরের নামাজ বাদ দিছি, মাগরিবের নামাজ বাদ দিছি, আসরের নামাজ বাদ দিছি, ফজরের নামাজ বাদ দিছি, ইশার নামাজ বাদ দিছি, তোর জন্য শুধু আমি এই নামাজগুলো ছেড়ে দিলাম। আজকে তোর কাছে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সব ক্ষমা করে দিয়েছে, তোর কাছে বলি এক ওয়াক্ত নামাজের জন্য আটকায় দিয়েছি, তোর জন্য সম্পদ তৈরি করতে যায় আমি যেহেতু নামাজ তরক করেছি, আজকে তোর কাছে আমি বলি এক ওয়াক্ত নামাজের সওয়াব আমল নামা আমাকে দিয়া দে, যেন আল্লাহ তাআলা ক্ষমা করে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেয়। কোনো কাজ হবে না। কেন হবে না? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। নেকির জন্য ডাকবেন, কোনো কাজ হবে না, সবাই গাড় ফিরায় নিবে, সবাই ফিরে ফিরে চলে যাবে। তাহলে সময় যেহেতু সংক্ষিপ্ত আকারে একটু বাড়ি দেওয়া যায়, টাচ দেওয়া যায়। তো এই যে আমরা বুঝলাম, সম্পদের মুখে পড়ে সংসারের কথা চিন্তা করে নামাজ তরক করলাম, নামাজ ছাড়লাম, আর এই বিবিকে আমি বলবো আমাকে একটু নেকি দাও, বিবি কি করবে? মুখ ফিরায় নিবে। সন্তানকে বলবো তোর জন্য আমি ফ্ল্যাট তৈরি করে দিয়েছি, তোর জন্য আমি নামাজ তরক করে খেতে খামারে কাজ করেছি, আজকে তুই আমাকে এক ওয়াক্ত নামাজের সওয়াব দে। সন্তানও কি নিবে? গার ফিরায় নিবে। কিন্তু আমরা বুঝি না, মরার পরে আমরা ঠিকই বুঝি, ঠিক না? ঠিক, মরার পরে বুঝলে লাভ আছে? লাভ আছে? কোনো লাভ নাই। সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গেল রে। সংসার কইরা কিন্তু আমরা গুনার কাজ করতেছি, নামাজ তরক করতেছি। এই সন্তানের অ্যাকাউন্ট বৃদ্ধি করার জন্য, তার সম্পদ বৃদ্ধি করার জন্য হালাল হারাম চিনি নাই, যা সামনে পাইছে তাই কিন্তু সঞ্চয় করছি, ঠিক না বেটে? এই সন্তানের জন্য, স্ত্রীর জন্য, স্ত্রীর চাহিদা পূরণ করার জন্য হালাল হারাম কোনো সময় চিন্তা করি নাই, কোনো সময় চিন্তা করি নাই। সব কিছু ভুলে এই সন্তানের মন রক্ষার্থে কিন্তু আমরা কি করছি? সম্পদ সঞ্চয় করছি, কিন্তু কিচ্ছু লাভ হবে না। সন্তান নেককার না হলে এই সম্পদ দিয়া কিচ্ছু লাভ হবে না। একটু ভালো করে বুঝেন, আমি শুধু যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা যাইতে কিছু আগে একটু বোঝানোর দরকার আছে যে হায়াত কিন্তু আমাদের সীমিত, মৃত্যু কিন্তু আমাদের অতি নিকটে, কিন্তু আমরা বুঝতেছি না। কি করতেছি না? বুঝতেছি না। মুহতারাম হাজির, ভালো করে বুঝেন, দুনিয়ার জমিনটা হাঁটি হাঁটি পা করে আপনি আর আমার জীবন থেকে চলে যাইতেছে, কিন্তু আমরা টের পাচ্ছি না। এমন একটা দিন সময় আসবে, আমাদের মৃত্যু আমাদের কাছে চলে আসবে, কিন্তু এত পরিমাণ গুনাহ করেছি, তাওবা করার সুযোগ পাইব না। দেখেন না, রাস্তা সম্মুখে আছে, 2 দিন পর পর অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে, মরে না? মারা যাচ্ছে, সুযোগ নাই, তাওবা করার সুযোগ নাই। পানিতে পড়ে মারা যাচ্ছে, তাওবা করার সুযোগ নাই। ঘরে শুয়ে শুয়ে মারা যাচ্ছে,
এত পরিমাণ গুনাহ করছে, এই গুনাহ করার কারণে মুখ দিয়া কালিমা নসিব হয় না। আছে না নাই? মৃত্যুর সময় মুখের ভিতরে বম মারলেও কালিমা পড়তে পারবে না, কারণ আমলের চাইতে গুনাহ বেশি। আমলের চাইতে গুনাহ বেশি। একটা অজগর সাপ অনেক ভয়ঙ্কর, একজন মানুষকে দৌড়াইতেছে। সম্মুখে একজন বৃদ্ধ বাবার সাথে সাক্ষাৎ। বৃদ্ধকে ডাক দিয়ে বলে, বাবা আমাকে তো এই অজগরের তাড়া দিতেছে, আমাকে খেয়ে ফেলার জন্য আমাকে তাড়া দিতেছে, আমাকে একটু তুমি কি করো, এই সাপটার হাত থেকে বাঁচাও। বৃদ্ধ ডাক দিয়ে বলে যে আমি এত দুর্বল, এই সাপটাকে বাঁচানোর মতো ক্ষমতা আমার নাই। বৃদ্ধ হইল নেক আমল, সাপটা হইল কি বদ আমল। আপনি আমার একই অবস্থা হয়ে গেছে, বাঁশের চাইতে কঞ্চি মোটা হয়ে গেছে, ঠিক না বেঠে? বাঁশের চাইতে কি হয়ে গেছে? কঞ্চি মোটা হয়ে গেছে। কিন্তু হতাশ হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না। এ ভাই, গুনাহ তো আমরা কম করি নাই, এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ আমরা করি নাই, কিন্তু ক্ষমা পাওয়ার আশা আকাঙ্ক্ষা আমাদের রাখতে হবে। কারণটা কি? এমন কোন গুনাহ এই পৃথিবীতে থাকতেকালীন আমরা এমন কোন গুনাহ করি নাই যেই গুনাহটা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের চাইতে বড়। সমস্ত গুনাহ যদি একত্রিত করি, এই গুনাহ চাইতে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত কিন্তু অনেক বড়। অনেক মানুষ চিন্তা করে গুনাহ তো কম করি নাই, এখন তো হায়াত শেষ হওয়ার লগ্নে চলে গেছে, বালক হওয়ার পর থেকে আজ পর্যন্ত নামাজ পড়ি নাই। হে ভাই, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আজ পর্যন্ত আপনার কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আমিন, আপনি আমার মালিক, ফজরের নামাজে একটা সেজদা আপনার থেকে পাই নাই। এমন মানুষ আছে না নাই? আছে না? মুসলমানের ঘরে জন্ম নিছি, এত হায়াত পাইছি, আল্লাহ পাক রব্বুল আমিন আপনার থেকে আমার থেকে এখনো পর্যন্ত একটা সেজদাও পায় নাই। এমন মানুষের অভাব নাই, এমন মানুষের অভাব নাই। গরু ছাগলের জিন্দিগির মতো আপনি আমার জিন্দিগি। মুহতারাম হাজিরিন, এই যে নামাজ তরক করলাম, এই যে নামাজ বাদ দিয়া দিলাম, এই যে গুনাহের কাজগুলা করলাম, তবু আপনি আমার হতাশ হওয়া চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর চাইতে অনেক বড় পাপীদেরকেও ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাগ্য কইেন, একটু জোরে কর না, আর একটু জোরে কর। আওয়াজ আছে কিন্তু দেয় না, হুজুর গলাটা নষ্ট হয়ে যাবে, এই গলাটা কি করবেন আপনি? হ্যাঁ মুহতারাম হাজিরিন, এই যে আপনি আমি মনে করতেছি আল্লাহ পাক রব্বুল আমিন আপনি আমাকে ক্ষমা করবেন না, কিন্তু আল্লাহ তাআলা আপনি আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য বসে আছেন, কিন্তু ক্ষমা চায়া নেওয়ার মতো মানুষের অভাব, ক্ষমা চাওয়ার মতো মানুষের অভাব, তওবা করার মানুষের অভাব। শুধু গুনাই করে গেল, গুনাই করে গেল, তাওবা করার মতো মানুষের অভাব পড়ে গেল। সেটা কিভাবে? সেটা হলো গুনার অ্যাকাউন্ট ঠিকই চালু আছে, আমলের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। গুনাহ ঠিকই চলতেছে প্রতিদিন ধারাবাহিকতার সাথে, সকালবেলায় গান শুনে, দুপুরেও গান শুনে, রাত্রেও গান শুনে, ঠিক না বেটে? কিন্তু সকালের নামাজও বাদ দিছে, জোহরের নামাজও বাদ দিছে, বিকালের নামাজও বাদ দিছে, রাত্রের নামাজও বাদ। আছে না নাই? এখান থেকে বোঝা গেল গুনার অ্যাকাউন্ট ঠিকই চালু আছে, কিন্তু আমলের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, ভালো করে শুনেন, নিজেকে অনেক বড় পাপী মনে হয়। হ্যাঁ ঠিক আছে, আমি অনেক বড় পাপী, আমি অনেক গুনাহ করেছি, কিন্তু লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে কখনো নৈরাশ হওয়া যাবে না। গুনাহ করেছি, বান্দা তো প্রকৃত বান্দা তো সে
যে গুনাহ করে তারপরে আল্লাহ তাআলার কাছে তওবা করে, আর যে জিন্দেগিতে কোনোদিন গুনাহ করে নাই, যেমন ফেরেশতারা জীবনে কোনোদিন গুনাহ করে নাই। আজ পর্যন্ত কোন ফেরেশতারা দেখছেন কোন মাইয়া নিয়ে ঘুরছে? দেখছেন কোনোদিন? দেখছেন কোন ফেরেশতারা দেখছেন গান শুনছে মোবাইলে? দেখছেন কোনোদিন? এরা গুনাহ করে? গুনাহ করে না। কিন্তু আমরা গুনাহ করি, কিন্তু আমাদের সুযোগও আছে তাওবা করার। কি আছে? সুযোগ আছে। যে গুনাহ করে সে বুঝতে পারে আমলের কত দাম। সে যে গুনাহ করে, যার কাছে গুনাহ করার চাহিদা আছে, সে বুঝতে পারে আমলের কত দাম, তাওবার কত দাম। আর যে একেবারেই গুনাহ করে না, তাওবার গুরুত্ব সে কি বুঝবে? ঠিক না বেঠিক? তাওবার গুরুত্ব সে কি বুঝবে? বুঝবে না, কখনো বুঝবে না। যে একবার অসুস্থ হয়েছে সে বুঝে সুস্থতার কত দাম। ঠিক না বেঠিক? যে একবার অসুস্থ হয়েছে সে বুঝে সুস্থতার কত দাম। সুস্থতা আল্লাহ তাআলার কাছে কত বড় নিয়ামত। যে গুনাহ করছে আর তাওবা করছে, তারপরে সে বুঝে যে তাওবা করার পরে মনটা কত হালকা লাগে, তাওবা করার পরে নিজেকে কত হালকা মনে হয়, সে বুঝে। মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝেন। একটা দৃষ্টান্ত দিয়ে আলোচনা শেষ করব। আল্লাহ পাক রব্বুল আমিন যে অনেক গুনাহ ক্ষমা করে দিতে পারেন, এটার দৃষ্টান্ত দিয়ে শেষ করব। মুহতারাম হাজিরিন, একটু ভালো করে শুনেন। দুনিয়ার জমিনে ফ্ল্যাট আছে তো আসেনি? 2 তালা 3 তালা ফ্ল্যাট আছে না? আছে। দরজার সম্মুখে কি রাখে? পাহারাদার রাখে। রাখে না? পাহারাদার রাখে। এখন বাড়ির মালিক একদিন কোথাও সফরে যাবে। এখন যে গার্ড আছে, দারোয়ান, তাকে বলতেছে আমার বাড়িটা দেখে রাখিস, আমার বাড়িটা দেখে রাখিস। এটা বলার পরে এখন এই গার্ড, এই দারোয়ান যদি চিন্তা করে যে বাড়ির দায়িত্ব তো ঠিক দিয়ে গেছে, বাড়ির ভিতরে তো তার বউ আছে, হেটার দায়িত্ব বুধ আমার, তাহলে ফেস লাগবো না? বুঝেন নাই? বাড়ির মালিক দায়িত্ব দিয়ে গেছে কারে? দারোয়ান রে। দারোয়ান চিনেন তো নাকি? দারোয়ান রে কি দায়িত্ব দিছে? তোর দায়িত্ব দিলাম, এই বাড়ি আমি সফরে যাইতেছি, ভালো করে দেখাশোনা করে রাখিস। দারোয়ান চিন্তা করতেছে যে বাড়ির দায়িত্ব আমার দিছে, এই বাড়ির ভিতরে তো তার বউ আছে না নাই? আছে। বাড়ির ভিতরে তার বউ আছে, হে দায়িত্ব তার দেয়া গেছে। এই চিন্তা যদি কোনো দারোয়ান করে, তাহলে ফেস লাগবো না? তো জোরে কর না, আরেকটু জোরে কর মিয়া। দারোয়ানের মনের ভিতরে যদি এই চিন্তা থাকে যে বউয়ের দায়িত্ব দেয়া গেছে, বাড়ির দায়িত্ব যেহেতু দেয়া গেছে, তাহলে ফেস লাগবো। এমনই একটা ফেস লাগছিল সাহাবায়ে কেরামের জামানায়। 2 জন সাহাবীর নাম বলতেছে। একজন সাহাবীর নাম সাঈদ ইবনে আব্দুর রহমান। নাম কি বললাম? সাঈদ ইবনে আব্দুর রহমান। আরেকটা সাহাবীর নাম হলো সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জন সাহাবী। আল্লাহর নবীর এক কাফেলা কোন একটা জিহাদের ময়দানে অংশগ্রহণ করবে। বাড়ির মালিক হইল সাঈদ ইবনে আব্দুর রহমান। এই সাঈদ ইবনে আব্দুর রহমান জিহাদের ময়দানে যাবেন। আল্লাহর নবীর কাফেলার সাথে সে কি করবেন? জিহাদের ময়দানে যাবেন। মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝেন। আল্লাহর নবীর সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে ভাই সালাবা, আমি যেহেতু কাফেলায় চলে যাব, জিহাদের ময়দানে চলে যাব, আজকে থেকে আমার বাড়িটা তুই দেখাশোনা করবে। কি করবে? দেখাশোনা করবে। হযরত সালাবাকে এই বাড়ির দায়িত্ব দিয়ে দিয়েছে। দায়িত্ব দিয়া সাঈদ ইবনে আব্দুর রহমান চলে গেছেন। চলে যাওয়ার পর সময় যাইতেছে। আর আপনি আমার একজন প্রকাশ্য শত্রু আছে, ওই শত্রুরে চিনেন? নাম কি? জোরে কোন? শয়তান। এই ইবলিস সালাবাতুল আনসারীকে ডাক দিয়ে বলে, হে সালাবা, কিছুদিন পূর্বে সাঈদ ইবনে আব্দুর রহমান বিবাহ করেছে, বউ নতুন, সুন্দরী রূপসী, বাড়িতে কেউ নাই, তুই যা বাড়ির ভিতরে গিয়া প্রবেশ কর,
বাড়ির ভিতরে যায়া তোর জীবনের তোর যৌবনের যত কি আছে খায়েশাত আছে তার সাথে পূরণ কর। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের কুমন্ত্রণায় পড়ে গেলেন। কুমন্ত্রণায় পড়িয়া কোথায় প্রবেশ করছেন? বাড়ির ভিতরে প্রবেশ করছেন। শুধুমাত্র সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর দিকে শুধুমাত্র হাতটা বাড়াইছেন। হাতটা কি করছেন? অগ্রসর করছেন। এমন সময় সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বলে, হে ভাই সালাবা, তোমার ভাইয়ের আমানত আমি তোমার কাছে, আজকে যদি তুমি আমানতের খেয়ানত করো তাহলে কিন্তু কি করতে পারবা না, আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়াইতে পারবা না, জবাবদিহি করতে পারবা না। ডাক দিয়ে বলছে, হে ভাই সালাবা, একটু ভালো করে তুমি শুনো, তোমার কাছে আমি বলি, এই যে তুমি আমার কাছে আসছো, তুমিও তো একদিন কবরের ভিতরে যাইবা। কবরের ভয় কি তোমার অন্তরের ভিতরে নাই? হাসরের ভয় কি তোমার অন্তরের ভিতরে নাই? মিজান ফুলসিরাত এই সবের ভয় কি তোমার অন্তরের ভিতরে নাই? এই কয়েকটা কথা বলার পর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়া ঘর থেকে বের হয়ে গেছেন। একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সে বুঝতে পেরেছে অপরাধ করতেছে। আপনি আর আমি এখানে অনেক মানুষ উপস্থিত আছি, আপনি আমি অপরাধ করেও কিন্তু আমি বুঝতে পারি না যে আমি অপরাধ করেছি। মানে অপরাধ যে কি এটাই জানি না, ঠিক না বেটি? অপরাধ যে কি এটাই জানি না। আপনি আমি অনেকবার অপরাধ করতেছি, কিন্তু কোনো সময় আমি এটা মনের ভিতরে আসে না যে আমি অপরাধ করতেছি। আমি যে ভুল করতেছি এটা আমার মনের ভিতরে আসেই না যে আমি ভুল করতেছি, এটা আমার মনে আসেই না। অনেক সময় অনেক কিছু নিয়ে কথা বলতে গেলে অনেক মানুষ বলে, হুজুর এই কথা বলবেন না। আরে তার তো কথা বলা, কথাটা শোনার হজমেই নাই, তার তো আবার নসিব হবে কেমনে? ঠিক না বেটি? জেনা, ব্যভিচার, পাপাচার, খুন, রাহাজানি, দর্শন সব পারতেছে। আমরা যদি বলতে যাই হুজুর এই কথা কইেন না, মানে তার এই সত্য কথাটা শোনার মতো অন্তরে সৃষ্টি হয় নাই, পয়দা হয় নাই, অন্তর প্রস্তুত না। তার এই সত্য কথা শোনার অন্তর প্রস্তুত না, সে আবার তওবা করবে কেমনে? সে তো বেঈমান হয়ে মারা যাবে। সে কি বেঈমান হয়ে মারা যাবে। সুদের কথা মসজিদে বলছে, হুজুরকে বলে, হুজুর আপনি কি জানেন আমি সুদ খাই? আপনি এই বয়ান কেন করলেন? আছে না নাই? বলে, হুজুর এই বয়ান করেন না, এই বয়ান করেন না। মানে তার সুদ যে খাইতেছে এটা যে অপরাধ, মানে এর অনুভূতিও নাই। হ্যাঁ যে গুনাহ করতেছে এটা হ্যাঁ নিজেও জানে না, নিজেও জানে না। শেরপুরে ইমামতি করে জুমার বয়ানে পর্দা নিয়ে আলোচনা করতেছি, এক হেডমাস্টার দাঁড়ায় গেছে, হুজুর এই বুরকা টুরকা নিয়ে কিছু কইেন না, বুরকা টুরকা নিয়ে কিছু বললেন না। আমি মেম্বার থেকে নাইমা গেছি, আমি কইছি আজকে জুমা আপনি পড়াইবেন, আপনি পড়ান। তাহলে আমি যেটা বলতেছিলাম, সাঈদ ইবনে আব্দুর রহমান কি তার দায়িত্ব দিয়ে গেল? সাঈদ ইবনে আব্দুর রহমান দায়িত্ব দিয়ে গেছে, কি করছেন? তিনি আমানতের খেয়ানত করতে চাইছিলেন, ঘর থেকে বের হয়ে গেছেন। ঘর থেকে কি হয়ে গেছেন? বের হয়ে গেছেন। হযরতে সালাবা ঘর থেকে বের হইয়া হাঁটি হাঁটি পা পা করিয়া কোথায় চলে গেছেন? পাহাড়ের চূড়ায়। এমন সময় আল্লাহর নবীর কাফেলা সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে চলে আসলেন। সমস্ত ঘটনা শুনলেন। সংক্ষিপ্তভাবে বলতেছি, সময় কম, মাত্র 5 মিনিট, সংক্ষিপ্ত বলতেছি। বাড়িতে আসার পর সমস্ত ঘটনা শুনলেন। শোনার পরে কি করতেছেন? সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতেছেন। কোথায় গেল? খুঁজতে খুঁজতে পাহাড়ের চূড়ায় চলে গেছে। পাহাড়ের চূড়ায় যাইয়া দেখে সালাবা সেজদায় পড়িয়া আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে। সুবহানাল্লাহ কয় না, মানে বুঝে না যে তাও বুঝে না, কোন জায়গায় সুবহানাল্লাহ কবু হেটাও বুঝে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজদায় পড়ে কান্নাকাটি করেন। সাঈদ ইবনে আব্দুর রহমান ডাক দেয়া বলে, ভাই সালাবা চলো মদিনায় ফিরে যায়।
ভুল করেছো ঠিক আছে, কিন্তু দয়ার সাগর আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন, তোমাকে ক্ষমা করে দিবেন। ডাক দিয়ে বলছে ভাই আমি এই চেহারা মদিনার সাহাবীদেরকে দেখাবো না, এই চেহারা আমি আমার নবীকে দেখাবো না। কারণটা কি? আমি আমানতের খেয়ানত করেছি, আমি দেখাবো না। হে ভাই তুমি চলে যাও, আমি আর মদিনায় যাব না, তুমি চলে যাও। অনেক পীড়াপিড়ির পর রাজি হয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমাকে যদি তুমি মদিনায় নিতে চাও তাহলে তুমি আমার হাতটাকে গাড়ের সাথে বেঁধে রশি লাগায়া অপরাধীর মতো টেনে টেনে মদিনায় নিয়ে যাও। সুবহানাল্লাহ। হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান এই কাজই করলেন, কারণ এখান থেকে তাকে মদিনায় নিতে হবে, যেভাবে হোক নিয়ে যাবে। গাড়ির সাথে হাত বেঁধে রশি লাগায়া টেনে টেনে অপরাধীর মতো মদিনায় নিয়ে যায়। মদিনায় যাইতে না যাইতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ভাই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে ভাই মদিনায় যাওয়ার আগে, রাসূলের সাথে দেখা হওয়ার আগে আমাকে নবীর প্রথম খলিফা, প্রথম সাহাবী আবু বকরের বাড়িতে নিয়ে যাও। আবু বকরের বাড়িতে যাব, গিয়ে জিজ্ঞাসা করব আমি যে অপরাধ করেছি এই অপরাধের কোনো ক্ষমা আছে কিনা। যদি আবু বকর বলে দেয় তাহলে নবীর সামনে আমি অপরাধী হিসেবে দাঁড়াইতে চাই না, দাঁড়াবো না। আমাকে নিয়ে চলো আবু বকরের বাড়িতে। আবু বকরের বাড়িতে নিয়ে গেলেন। ডাক দিয়ে বলছে, হে ভাই আবু বকর আমি তো এই অপরাধ করেছি, আমার কি কোনো ক্ষমা আছে কিনা, আমার কোনো রাস্তা আছে না কিনা ক্ষমা করার? আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে ক্ষমা করবেন কিনা? আবু বকর ডাক দিয়া বলে, হে সালাবাত তোর চেহারা আমি দেখতে চাই না, তুই চলে যা। হযরতে আবু বকর তাকে বের করে দিলেন। ডাক দিয়া বলে, আমাকে উমরের বাড়িতে নিয়ে যাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নিয়ে গেলেন। উমরও তাকে বের করে দিলেন, তোর চেহারা আমি দেখবার চাই না। আলী উসমান তাদের বাড়িতেও গেলেন, গিয়া দেখে তারাও মুখ ফিরায় নাই, কি করে না, তাকে কোনো রাস্তা বলে দেয় না, তারা কোনো প্রশ্রয় দেয় না। এমন সময় সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানকে বলে, হে ভাই দুনিয়ার জমিনে আবু বকর বিদায় করতে পারে, উমর বিদায় করতে পারে, উসমান আলী দুনিয়ার জমিনের সমস্ত মানুষ আমাকে বিদায় করতে পারে, কিন্তু রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী সরকারে দু আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমাকে বিদায় করতে পারবে না। ডাক দিয়ে বলছে, আমাকে নিয়ে যাও বিশ্ব নবীর কাছে। বিশ্ব নবীর কাছে গেলেন, গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অপরাধ করেছি, আমার কি কোনো ক্ষমা আছে? না, তোমার কোনো ক্ষমা নাই। আল্লাহর নবী তাকে বের করে দিলেন। তোর মতো আমানতের খেয়ানতদারকে আমার চোখের সামনে দেখতে চাই না, তুই বের হয়ে যা। আল্লাহর নবী বের করে দিয়েছেন। সাহাবা বলতেছে, হে ভাই হাতের রশি খুলে দাও, আমি আর মদিনার জমিনে থাকতে চাই না, আমি চলে যাই। হাতের বাঁধন খুলে দিল। এই মুহূর্তে তার মেয়ের সাথে সাক্ষাৎ হইল। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে খমসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মেয়ে বলতেছে, বাবা আল্লাহ তাআলা তোমার উপরে নারাজ, বিশ্ব নবী তোমার উপরে নারাজ, সমস্ত সাহাবায়ে কেরাম তোমার উপরে নারাজ, সবাই যেহেতু তোমার উপরে নারাজ, তোমার উপরে নারাজ, তোমাকে আমি আব্বা বলে স্বীকৃতি দিব না যতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আমিন তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা না করবে, ততদিন পর্যন্ত তোমাকে আমি আব্বা বলে স্বীকৃতি দিব না। সুবহানাল্লাহ। তাহলে কি বলছেন? যে যতদিন পর্যন্ত আল্লাহ ক্ষমা না করবে ততদিন কি দিবে না? স্বীকৃতি দিবে না আব্বা বলে। চলে গেছেন পাহাড়ের চূড়ায়। জিব্রাইলকে আল্লাহ তাআলা পাঠাইছেন। জিব্রাইল আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর সমস্ত কুল কায়নাত, সমস্ত মাখলুকের মালিক আপনি না আল্লাহ। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, সমস্ত মাখলুকের মালিক হলো আল্লাহ। তো তাহলে সালাবাতুল আনসারীকে আপনি কেন তাড়াইয়া দিলেন? আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে রহমতের কুলে উঠায় নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সালাবাতুল আনসারী মদিনায় আসলেন এবং কি ইন্তেকাল করছেন। এদিনে ইন্তেকাল করছেন, তাকে জানাজার পড়ায়া কবরের ভিতরে রাখছেন। জানাজার পড়ায় কি করছেন? কবরের ভিতরে রাখছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা দেখে আল্লাহর নবী উকি দিয়ে হাঁটে, কি করে?
উকি দিয়ে হাঁটে। জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন তো আপনাকে এমন দেখি নাই, উকি মেরে মেরে হাঁটতেছেন কেন? এই সালাবার জানাজার ভিতরে আল্লাহ তাআলার এত পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করছে, এই ফেরেশতার কারণে আমি পুরা পাটা মাটিতে লাগাবো এই জায়গাটুকু আমি পাচ্ছি না। সুবহানাল্লাহ বলেন। তাহলে যত বড় গুনাহ করেন না কেন, আল্লাহ তাআলা ক্ষমা করার মালিক। আল্লাহ তাআলা কি? ক্ষমা করার মালিক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। প্রকৃতপক্ষে যে তাওবা আছে, সঠিক তাওবা যেটা আছে, এটাকে আপনি আমার করতে হবে।